গাইস, এটা হলো আমার রিয়েল ব্যাকগ্রাউন্ড। যদি আমি এই ব্যাকগ্রাউন্ডকে এআই দিয়ে জেনারেট করে এরকম বানিয়ে ফেলি, তাহলে কিরকম হয়? এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমি এআই দিয়ে জেনারেট করে চেঞ্জ করছি। এখন আপনারা বলেন, এইটা কোন অ্যাঙ্গেল থেকে লাগতেছে ভিডিওটি এআই দিয়ে জেনারেট করা? এই ব্যাকগ্রাউন্ডটা এত বেশি রিয়েলিস্টিক যে কোনো প্রফেশনাল ছাড়া এই ব্যাকগ্রাউন্ডের এডিট করা যেত। এখন আমি শেখাবো আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে কিভাবে জেনারেট করা। দেখেন, অন্যান্য এডিটরদের কথা জানি না, অন্যান্য এডিটররা আপনাকে বলবে ক্যাপকাট দিয়ে অটো রিমুভ দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনার সাবজেক্টকে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসাই দেবে। ওইটা আমি করবো না। এখান থেকে আমি পুরো সাবজেক্টকে নিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো, এখানে কোনো কাট দেখা যাবে না। আর ক্যাপকাট দিয়ে করলে এখানে ফেসের এখানে কাট কাট দেখা যায়। এখানে এরকম আপনার এইটা দিয়ে করলে এটা কোনোভাবেই সম্ভব না। আর ক্যাপকাট দিয়ে করলে এটা রিয়েলিস্টিকের মতো লাগে না। সরাসরি বোঝা যায়, দেখলে বোঝা যায় যে এটা এডিট করা। আর আমি যেটা করবো এটা দেখতে বোঝা যাবে না যে এডিট করে। এখানে আমি যেটা করবো এটা দিয়ে দেখতে লাগবে যে আপনি যে ব্যাকগ্রাউন্ড যেটা এডিট করবেন ওইটা লাগবে, দেখতে লাগবে আর কি। আমি ওই রুমেই বসে আছি। তো আমি এই পদ্ধতিটা অনেক খোঁজাখুঁজি রিসার্চ করার পর এই পদ্ধতিটা আমি নিজেই বের করেছি। ঠিক আছে, এখন আমি ওই পদ্ধতিতে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাবো। এখন আপনারা ভিডিওটি স্কিপ করে করে না দেখবেন না, কারণ যদি স্কিপ করে করে দেখেন তাহলে আপনারা যদি কোনো অপশন যদি ছুটে যায় তাহলে এটা আবার করতে পারবেন না। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, লাস্ট পর্যায়ে আমি বলছি, যদি আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এখন সামনে আপনার কোনো সমস্যা থাকলে তাহলে কমেন্টে বলে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান দিতে। তো চলেন ভিডিওর মূল বিষয়ের দিকে যাওয়া যাক। তো এখানে আমরা শুরুতেই আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে আপনারা প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপটা ডাউনলোড করবেন। এখানে পিন্টারেস্ট অ্যাপটা ডাউনলোড করার পরে এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন ইউটিউব স্টুডিও, ব্যাকগ্রাউন্ডের ওইটা আর কি। এখন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন। আর হ্যাঁ, আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনার রিয়েল ব্যাকগ্রাউন্ড যেই কালারে থাকবে ওই কালারের এই ইউটিউব থেকে পিন্টারেস্ট অ্যাপ থেকে ইমেজগুলো নিয়ে নেবেন। না হলে আপনার ইমেজগুলা রিয়েলিস্টিকভাবে দেখা যাবে না। অন্য কালারে দেখা গেলে ওইটা সম্ভব হবে না ম্যাচিং করার। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এই ইমেজটা নেওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন আপনারা ভিডিও করার সময় পেছনে একটা কালো কাপড় বা কালো দেওয়ালের পিছে গিয়ে ভিডিও করবেন। ওই টাইপের ব্যাকগ্রাউন্ড পিন্টারেস্টে বেশি পাওয়া যায়। তাই জন্য আমি বলছি এই টিপসটা কাজে লাগবেন। হ্যাঁ, তারপর এখান থেকে একটা পছন্দ মতো আপনি ইমেজ ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর আমি আগে বলছি কী করতে হবে। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। এইটা অনেক সুন্দর, এখন মারাত্মক দেখতে লাগছে। আর এটা আমার কালারের সাথে ম্যাচিংও করছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা কপি লিঙ্ক করে নিলাম। এখন আমি ক্রম ব্রাউজারে যে কোনো একটা ক্রম ব্রাউজারে ঢুকে নেব। ঢুকে নেওয়ার পর সার্চ বার সার্চ করব পিন্টারেস্ট ডাউনলোড। এটা হলো পিন্টারেস্ট অ্যাপে কোনো ইমেজ ডাউনলোড করলে ওইটা কপিরাইট না আসার জন্য এটা করা আর কি। তো এইটা ওখানে বলতে হবে। এখানে আমি সার্চ করে নিলাম। তো এখানে প্রথমে যে লিঙ্কটা থাকবে ওইটার উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনি যে লিঙ্কটা কপি করলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। এখন ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ওই আপনি যে ভিডিওটি চয়েস করেছেন ওই ভিডিওটি এখানে চলে আসলো। এরপর এখানে এই ভিডিওটি ডাউনলোড করে ফেলবেন। এই ভিডিওটি ডাউনলোড করার পর আপনারা সোজা চলে যাবেন ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাটের মধ্যে আসার পর আপনার যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টের উপর ক্লিক করবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। প্রথমে যেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছেন ওইটা সিলেক্ট করবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করার সিলেক্ট করার পর এখানে যখন এডিট অপশন চলে আসবে এখানে শুরুতে আপনি এখানের সাইজটা ঠিক করে নেবেন 6:9। তারপর এখানে ওভারলেতে ক্লিক করবেন। এখানে নিচে আমি দেখাচ্ছি, প্রথমে ওইটা ডিলিট করবেন, কপিরাইট ওইটা ওয়াটারমার্ক ওইটা। তারপর এটা আপনার ভিডিও অনুযায়ী সাইজে নিয়ে ফেলবেন। আমি আমার ভিডিও অনুযায়ী সাইজে নিয়ে ফেললাম।
তো এরপর আপনার এখানে ওভারলে একটা অপশন আসে, অপশনের মধ্যে ওভারলের মধ্যে ক্লিক করবেন। ওইখানে ওভারের মধ্যে ক্লিক করার পর এখানে ওভারের মধ্যে ক্লিক করলাম, আপনার ভিডিওটি নিয়ে নেবেন। আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ওই ভিডিওটি নিয়ে নেবেন এখানে। তো আমি ওই ভিডিওটি নিয়ে নিলাম। তো আমি এই ভিডিওটি উপরে দেখতে পাচ্ছেন, এখন ভিডিওটি নিয়ে নিলাম। ভিডিওটি নেওয়ার পর এখানে আপনার ভিডিওটি এখানে শো করবে। তো আপনারা এখানে আপনার ভিডিওটি ফুল স্ক্রিন করে নেবেন, এখানে নিচ দিয়ে টান মারে। এরপর আপনার ভিডিওতে যখন পুরোপুরি চলে আসবে একদম লাস্টে দিয়ে দেখবেন মার্কস নামে একটা মার্কস, ওখানে মিররের মতো একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। এরপর আপনার দুইটি ফিঙ্গার দিয়ে এখানে রোটেট করে নেবেন। এখানে আবার অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টের ওখানে মিররের ওখানে অ্যাডজাস্ট লেখা আছে, ওইখানে ক্লিক করলে দেখতে পাবেন মানে আপনার মন মতো করে মানে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি প্রথমে এখানে অ্যাডজাস্ট করে নিই, মানে এখানে আপনার বডি অনুসারে আপনার বডি থেকে হালকা একটু একটু মানে পাশে একটু একটু নিয়ে নেবেন। আপনার পুরো যদি নিয়ে নেন তাহলে পুরোটা ডার্ক দেখাবে, তার জন্য এখানে একটু একটু নিয়ে নেবেন। মানে আপনার মানে যেই পিকচারটা আছে ওই পিকচারের অনুযায়ী নিতে হবে। আমি পিকচার অনুযায়ী নিয়ে নিই। এখানে পিকচারের উপর নেওয়ার পর আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন একটা বাম পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজের একটা হোয়াইট কালারের একটা বাটন আছে, ওইখানে ধরে বাম পাশে টান দিবেন, দেখতে পাবেন আপনার ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাবে ওই মানে ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন দেখতে পাচ্ছেন আপনার দেখতে লাগতেছে না যে এখানে মানে ভিডিওটি এডিট করা, তো আপনার এখানে অ্যাডজাস্ট করে আপনার বসা দিবেন মানে ওই ব্যাকগ্রাউন্ডের মাঝখানে। এই ব্যাকগ্রাউন্ডের মাঝখানে বসানোর পর দেখতে পাচ্ছেন আপনার আমার ভিডিওটি কত সুন্দরভাবে এখানে ফিট হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এটা একটু আহামরি কিছু নাম। আর এখানে আমি প্রথমে বলছিলাম এআই এর জন্য এআই লাগে, কিন্তু এখানে কোনো এআই লাগে না। এখানে আমি মনে করছিলাম এআই দরকার হবে, তাই জন্য আমি প্রথমে এআই বলছিলাম, তাই দুঃখিত। এরপর আপনার যখন ভিডিওটি পুরোপুরি এক্সপোর্ট হয়ে যাবে তখন আপনি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করতে পারবেন এবং এই ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমার ভিডিওটি একটা লাইক করুন এবং একটি সুন্দর কমেন্ট করুন। না, সুন্দর কমেন্ট না, এখানে আপনাদের যদি কোনো দরকার হয় তাহলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারবেন, তাহলে আমি ভিডিওর জন্য মানে কমেন্ট চেক করব। কমেন্ট চেক করে যদি আপনাদের কোনো সমস্যা পাই তাহলে আমি ওই সমস্যার সমাধান দিতে পারবো। তো আজকের মতো বিদায়। যদি ভিডিওতে উপকৃত হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।